আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আমি আরজে রাজেন। আজ যে ঘটনাটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি, এটি একটি দিল্লির 10 দরবার সেক্টর 5 নামক গ্রামের ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি যে ব্যক্তি আমায় পাঠিয়েছেন ওনার নাম এমডি আতিকুর রহমান। সঙ্গত কারণে ওনার গ্রামের নামটি আমি প্রকাশ করছি না। ঘটনায় যে সকল নামগুলি উল্লেখ করা হচ্ছে এগুলো মূলত ছদ্মনামে পরিচিত। বেশি কথা না বলে আমি চলে যাব সরাসরি ঘটনায়, কারণ বেশি কথা সবাই পছন্দ করেন না, ঘটনা শুনতেই পছন্দ করেন। বলছেন রাহিমা বিবি। শুরুতেই আমার পরিবারে কিছুটা বর্ণনা দিই। সাল 1998, মাসটা সম্ভবত আগস্ট মাস। আমি দিল্লির বাসিন্দা, ছোট্ট একটি দরিদ্র পরিবারে বেড়ে ওঠা মহিলা। বাবা আমার জন্মের পরেই একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। মা ভীষণ কষ্ট করে আমাদের 2 বোনকে মানুষ করেন। পরিবারে আছে আমার স্বামী, শাশুড়ি মা, 2 ছেলে ও 1 মেয়ে। ছেলেদের মধ্যে বড় ছেলে জুবেদ আনসারি ও ছোট ছেলে শকত আনসারি, মেয়ে রাবিয়া খাতুন। বড় ছেলে জুবেদ আনসারির বয়স তখন আনুমানিক 9 বছর। আমার শাশুড়ি মা অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনি প্রায় সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতেন। আমার স্বামী অতিরিক্ত মাদক সেবন করায় তিনি 2008 সালে ইহকাল ছেড়ে পরলোক গমন করেন। আমার সংসারে হাল ধরতে আমি একটি বাঙালি ব্যক্তির বাড়িতে রান্না ধোয়া পোছার কাজ নিই। প্রতিদিন নিয়মিত কাজকর্ম ঠিকঠাকই চলছিল। আমার বড় ছেলে একটু জেদি। সেদিন সকালে ঘুম থেকে 7টার সময় উঠে কাজের উদ্দেশ্য বের হচ্ছি, এমন সময় বড় ছেলে জুবেদ জিদ করে, মা আমি তোমার সঙ্গে যাব, এই বলে খুব জিদ করছিল। এক পর্যায়ে আমি রাজি হই সঙ্গে নিয়ে যেতে। আমার বাড়ি থেকে ওই বাঙালি বাবুর বাড়ি প্রায় 15 থেকে 20 মিনিট পায়ে হেঁটে যেতে হয়। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমরা পৌঁছে যাই বাড়ির মেন গেটে। গেটে বেল বাজাতে কিছুক্ষণের মধ্যে বাবু দরজা খুলে দেন। এরপর আমরা বাড়ির ভেতরে প্রবেশ করি। প্রতিদিনের মতোই আমি আমার কাজ শুরু করব, এমন সময় সুফিয়া দিদি জিজ্ঞেস করলেন, রাহিমা তোমার সঙ্গে এই বাচ্চাটি কে? উত্তরে আমি বললাম, আমার বড় ছেলে। সুফিয়া দিদি বললেন, মাশাআল্লাহ, খুব সুন্দর তোমার ছেলে। আমি খুশি হয়ে বললাম, জি দিদি। এই বলে ছেলেকে উঠোনের এক কোণে বসতে বলে আমি আমার মতো কাজ আরম্ভ করি। কাজ কাম শেষ করে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবো, এমন সময় দিদি ডেকে বললেন, এই প্যাকেটটা নাও, এতে কিছু পরিমাণ খাবার আছে, তোমার ছেলেকে খেতে দিও। আমি বেশ খুশি মনে প্যাকেটটা হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর মনে মনে ভাবি, তিনি আমার ছেলেকে ভীষণ ভালোবাসেন। ভালোবাসবেন নাই বা কেন, ওনার তো আর কোনো সন্তানাদি নেই। এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়। দিনগুলো বেশ ভালোই কাটছিল, কোনো সমস্যা ছাড়াই। প্রতিদিনের মতোই আমি বাঙালি বাবুর বাড়ি পৌঁছে যাই সকাল 7টার সময়। দরজায় বেল বাজাতে সুফিয়া দিদি দরজা খুলে দেন। দরজা খুলতেই দেখি সুফিয়া দিদির মুখে একটি মুচকি হাসি দিয়ে বললেন, কই জুবেদকে আজকে নিয়ে আসোনি? আমি বললাম, জি না, ছেলেকে নিয়ে আসিনি, ওকে বাড়িতে রেখে এসেছি, ওর পড়াশোনার সমস্যা হচ্ছে তাই। যেই বলেছি ছেলেকে নিয়ে আসিনি, ঠিক তখন সুফিয়া দিদির মুখের দিকে তাকিয়ে দেখি মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। এটা দেখে আমি বেশ অবাক হই। আমি আর 7-5 না ভেবে আমি আমার মতো কাজ শুরু করি। এক পর্যায়ে রান্নাবান্না ঝাড়ু পোছা শেষ করে আমি বাড়ির উঠোনে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় বাবু অফিস থেকে বাড়ি ফিরলেন এবং সুফিয়া দিদিকে ডেকে বললেন, কই গো, শুনছো? আমার ভীষণ খিদে পেয়েছে, টেবিলে খাবার লাগাও। বাবু হাত ধুয়ে টেবিলে খাবার খেতে শুরু করলো। খাবার খেতে খেতে সুফিয়া দিদি বললে উঠলেন, কই রাহিমা, এসো আমাদের সঙ্গে খাবে। আমি আমতা আমতা করে বললাম, না আপনারা খান, আমি বাড়ি গিয়ে গোসল করে তারপরে খাবো। সুফিয়া দিদি বারবার জেরাজেরি করায় এক পর্যায়ে আমি রাজি হই খেতে। সুফিয়া দিদির প্লেটের মধ্যে কিছুটা ভাত, ডাল, 1 চামচ মাংস দিয়ে বললেন, এই চেয়ারে বসো। আমি মনে মনে ভীষণ লজ্জা পাচ্ছিলাম, তাই খাবার প্লেটটা নিয়ে মেঝেতে বসে খাওয়া শুরু করি। আমার এসব কাণ্ড দেখে বাবু বললেন, আমাদের সঙ্গে টেবিলে বসে খাও। উপাস থেকে সুফিয়া দিদি বলে উঠলেন, আমাদের সঙ্গে বসতে লজ্জা পাচ্ছে তাই। আমি আমার মতোই খাচ্ছিলাম। খাওয়া প্রায় শেষের দিকে। এমন সময় সুফিয়া দিদি আমায় বললেন, রাহিমা তোমার কাছে আমার ছোট্ট একটি চাওয়া আছে।
তুমি কি আমার চাওয়া পূরণ করবে? আমি তখন একটু বেশ অবাক হই। ভালা আমি গরিব মানুষ, আমার কাছে চাওয়া পূরণ করার মতো কি আছে? তখন দিদি বলল, তোমার ছেলে জুবেদকে আমি গোদ নিতে চাই। আমি ওকে আমার নিজের ছেলের মতো মানুষ করব। তুমি যদি আমার এইটুকু চাওয়া পূরণ করতে তাহলে আমি ভীষণ খুশি হতাম। তুমি তো সবই জানো আমি কখনো মা হতে পারবো না। এই বলে খাবার খেতে খেতে খুবই দুঃখ করলেন। আমি উত্তরে বললাম, সুফিয়া দিদি, আমায় ক্ষমা করবেন, আমি আপনার এই চাওয়া পূরণ করতে পারলাম না। এই বলে আমি খাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয়ে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বেশ কয়েক মাস পর হঠাৎ একদিন সুফিয়া দিদি বললেন, জুবেদকে একদিন আমার বাড়ি নিয়ে এসো, ওকে অনেকদিন হলো আমি দেখিনি। পরের দিনকে জুবেদকে সঙ্গে করে নিয়ে সুফিয়া দিদির বাসায় আসি। ছেলেকে উঠোনে বসতে বলে আমি আমার মতো কাজ করতে লাগি। আর ওই দিনকে রবিবার হয়, বাড়িতে অনেকগুলো অতিথি আত্মীয় স্বজন এসেছে, যার জন্য কাজের এতটাই চাপ ছিল যে আমি আমার ছেলের কথা ভুলেই গিয়েছিলাম। কাজ করতে করতে প্রায় 2টো বেজে যায়। এমন সময় বাড়ির বাহির থেকে খুব জোরে জোরে হইচই করা আওয়াজ আসছে ভেসে কানে। হইচই আওয়াজ শুনে আমি বাড়ি থেকে বের হয়ে দেখি আমার ছেলে মাটিতে পড়ে ছটফট করছে, আর তার মুখ দিয়ে যেন ঝাঁঝালো লালা ঝরছে। আমি জিজ্ঞেস করি, বাবা তোমার কি হয়েছে? এসব কি করে হলো? ছেলে মৃদু স্বরে আমায় বলে, মা সুফিয়া আন্টি আমায় চকলেটের মতো কি একটা খাওয়াচ্ছে। এই বলে ছেলে বেহুশ হয়ে যায়। এসব দেখে শুনে আমি পুরোই অবাক। কি এমন ছিল ওই চকলেটের মধ্যে? এজন্য আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ছেলের মাথাটা আমার কোলের ওপর উঠিয়ে নিয়ে আমি পানি পানি বলে চিৎকার করছি, আর যেন বুকটা দুমড়ে মুচড়ে ফেটে কান্না পাচ্ছে। এমন সময় একজন ভদ্রলোক বলে উঠলেন, শুধুই কি কান্না করলে চলবে? ছেলেকে বাঁচাতে চাইলে হসপিটালে নিয়ে চলেন। ঘাড় ঘুরিয়ে দেখি আমার সামনে একটি টোটো দাঁড়িয়ে আছে। টোটো চালকের সঙ্গে আরও 2জন ব্যক্তি হাতাপাতি করে ধরে ছেলেকে নিয়ে টোটোর মধ্যে উঠে হসপিটালের দিকে রওনা দিই। বাড়ি থেকে হসপিটাল প্রায় 20-25 মিনিটের রাস্তা। টোটো ছুটে চলেছে তার নিজস্ব গতিতে। ছেলের মাথাটি আমার কোলের উপর উঠিয়ে নিয়ে মাথায় হাত বোলাচ্ছি, আর যেন বলছি, এই তো কিছুক্ষণ আগে সুস্থ ছিলে বাবা, হঠাৎ কি থেকে কি হয়ে গেল? বেশ 10 থেকে 15 মিনিট টোটো চলার পর হঠাৎ দেখি ছেলের আর শ্বাস চলছে না। ছেলে ইহকাল ছেড়ে পরলোক গমন করেছে। এইসব দেখে আমি অশ্রু ঝরে কান্না করছি, আর আমার চোখের জল গাল বয়ে বয়ে যেন ছেলের মুখ পুরোই ভিজে গেছে। ওপাশ থেকে ভদ্রলোক বললেন, বোন, ছেলে তো আর বেঁচে নেই, এখন যদি হসপিটালে নিয়ে যায় তাহলে পুলিশ জানাজানি হয়ে গেলে পোস্টমর্টম করাতে চাইবে। এই বলে লাশ নিয়ে বাড়ির দিকে রওনা দিই। যেতে যেতে বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে কানে। আল্লাহু আকবার বলে লাশ নিয়ে বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা। ঘরের উঠোনের উপর লাশ রেখে পাড়ার বয়োজ্যেষ্ঠ মহিলারা লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত করতে করতে রাত গভীর হওয়ায় এক এক করে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যান। সময়টা তখন রাত্রি 12টা। জুবেদের দিদিমা তখনও কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত করতে করতে তিনিও এক সময় লাশের পাশে ঘুমিয়ে যান। গভীর ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন জুবেদের কারেন্ট জিন এসে বলছে, দিদি, আমি মারা যাইনি, আমাকে মারা হয়েছে। বাড়ির পাশে পশ্চিম দিকে ওই কবরস্থানের পাশে কয়েকটি তাবিজ পুঁতে রাখা আছে। এই বলে কারেন্ট জিনটি চলে যায়। ফজরের আজান শুনে রাহিমার শাশুড়ি ঘুম থেকে উঠেই এই ব্যাপারটা বাড়ির সকলকে জানান এবং ওই ঠিকানা মতো কবরস্থানের পাশে খোদাই করতে বের হয়ে আসে। 4টি তাবিজ লাল কাপড়ে মোড়ানো এবং সঙ্গে একটু করে ছাগলের চামড়া। এরপর এগুলো নিয়ে বাড়ি ফিরে লাশটি দাফন কাজ সম্পন্ন করা হয়। পরদিনকে গ্রামের একটি কবিরাজকে ডাকা হয়। কবিরাজটি বাড়ি এসে জিজ্ঞাসা করলেন বাচ্চাটির সঙ্গে কী ঘটেছিল। রাহিমা বিবি কবিরাজকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। এগুলো শোনার পর কবিরাজ তন্ত্রমন্ত্র করে দেখে বললেন, এই বাচ্চাটির উপরে দিন ধার্য করা কালো জাদু করা হয়েছিল, তাই বাচ্চাটি হঠাৎ মারা যায়। কবিরাজকে আরও জিজ্ঞাসা করা হলো, কে এই জঘন্যতম অপরাধটি করেছে? উত্তরে কবিরাজ বললেন, আমায় ক্ষমা করবেন, আমি ওনার নাম বলতে পারবো না। এই বলে কবিরাজ হাতিয়া নিয়ে হাঁটাতেন তার নিজস্ব গন্তব্যই। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। সবশেষে মা বোনদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আর যাই হোক, কেউ যেন কারো প্রতি অসন্তুষ্ট হয়ে কালো জাদুর সাহায্য নেবেন না। লেখা বা বলার মধ্যে মনের অজান্তে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন।
আমরা যাতে পরবর্তী ঘটনা আরও আকর্ষণীয় করতে পারি। আর আপনাদের সঙ্গেও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে পাঠিয়ে দিন আমাদের ইমেলে অথবা হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি 966530263410। আপনি লিখে বা অডিও করে পাঠাতে পারেন। আমাদের ইমেল rjrajen@bhutbhut@gmail.com। আবার দেখা হবে পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।